দেখ জাহান্নামের শিকল ব্যাকে টাস 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 করে ভরার বদমাইশ নোয়ার বড় বড় করে চিৎকার মারেন। চিৎকার দিতে দিতে দেখা যায় বাগদাদের জমিনত একজন ভাই বন্ধু নাই। বাদশা হারুন রশিদের বাঁচাবেন লাই চকুর পানি দুই ধারে ভরের আতিককে যাত্রা পথত বিরাট একটা দিনী প্রতিষ্ঠান বানাইয়ে কোরআনে হাফেজ বেল্লাই আলেমে দিন বেল্লাই এতিম ফকল ব্যাকুন আসরণ নামাজের ভরে ঘন্টা যেতে বাজের বাদশার খানের মধ্যে বারে হার ও বাগদাদের মানুষ আরে বাসান্নে কেউ নাই। আতিককে এতিম ফল ব্যাকুন চোখ ফুটি গিয়ে বাদশা জামানার মিজ্ঞা বর্তন ব্যাকির মেলা মারি মারি ফেলাই। হাজার হাজার ছাত্রকুল ব্যাকুন এমন ভাবে দূর দিয়ে আর বাচ্চারে এখন বাহাদুর মরদ ফল এর এমনি শিকল কিনলে ভরাই দে ইবে আর বাপ নহরা বড় করে হনা সুবহান বন্ধুল এর এমনি চিৎকার দিয়ে রে কানতে কানতে সমস্ত দেশের এতিমুরকে প্রেশার গাঞ্জারা দিয়ে হাজার হাজার ছাত্রকুল ব্যাকুন ইবে আর বাপ ইবে আর বাপ ইবে আর বাপ যুদ্ধ শুরু হয়ে গিয়ে জাহান্নামের ফেরেশতা কল পরাজয় বরণ করেন। আল্লাহ এত পাওয়ারফুল সাই সাই তুই খারে ধর এই গুঁড়ো গুঁড়ো ফকরতে এত শক্তি হতুন হয়তো ও বাদশা হারুন রশিদ উন অনেক কেনা হয়তো উন ব্যাকুতে দিন দাঁড়ে তিমানার ছাত্র যারার লাই গত রাতে নোটিশ সই করিবার লাই আর নোটিশ তৈরি করি দেশের মধ্যে বড় বড় এই আর্মি অকল ফৌজ অকল নিয়োগ দিবার লাই ট্রেনিং দিবার লাই দেশ বাঁচাবার লাই অবুক দেশ বাঁচিলি আর বাচ্চু এখন তো ফললে জিবে দেশ বাঁচাবার লাই বলি এক নাম্বার আয় দুনিয়ার তোর গেলি গিয়ে আর মর্যাদা কি আর অমুক 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 আতিককে গুমুচুনুড়ি গানমজির বামুজির খবর লাগা দিয়ে নোটিশ ফাটা দিয়ে কি সারি দেরি নগরে দূর দিয়ে আই নোটিশ ইয়ান ফাট কি করো দে এ তিব্বরা তো আগাম এখানে ডবল করি দে যাবানাবি কি অবস্থা তোরা হন দেশ বাসন দে আসল বাসন রক্ষা করি না তো আর মণিপুর ফেরেস্তার লয় যুদ্ধ করিয়ে রে যারা পরাজয় বরণ করাই ফেরেস্তারে উড়লতে আরে তিব্বরা ছাত্র বাইরে তোরা সুবহানাল্লাহ আর কেন বড় করে না সুবহানাল্লাহ। আবার সংক্ষেপ করে কইলাম দে পৃথিবীর জগতের ভিতর এতিম বাচ্চা মাসুম গরিব অকল যারা আল্লাহর কোরআনের এলম আহরণ করে আল্লাহর কোরআনের বিদ্যা অর্জন করে বন্ধুরে আজি এক পুলিশে সকালবেলা আসামে ওয়াজ করতে সবচাইতে উৎকৃষ্ট মানুষ হন আল্লাহ রসুল খাইরকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। প্রেসিডেন্ট ন মন্ত্রী ন এমপি ন মেয়র ন ডিসি ন পৃথিবীর জগতের ভিতর দুনিয়ার সেরা জাত উৎকৃষ্ট বালা উত্তম জীবে কোরআন শিখে কোরআন শিখায়। वहीला मकान कम की हुए सरे अर्श तक तेनशी हुए वहीला मकान कम की हुए सरे अर्श तक तेनशी हुए वो नबी है जिसे कहिए मकान वो नबी है जिसे कहिए मकान वो खुदा है जिसका मकान ही वो कमाल हुस्न हुजूर है के गुमान नक़्स जहान ही यही फूल खारस दूर है यही शम्मा है के धुआं नहीं वो कमाल हुस्न हुजूर है।
تو شاخ خوبا تو جانے جانا ہے چہرہ الکتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا تو سب سے اول تو سب سے آخر ملا ہے حسن دوام تجھ کو تو سب سے اول تو سب سے آخر ملا ہے حسن دوام تجھ کو ہے عمر لاکھوں برس کی تیری مگر ہے تازہ شباب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا تو شاخ خوبا تو جانے جانا ہے چہرہ الکتاب تیرا خدا کی غیرت نے ڈال رکھے ہے تجھ پہ 70,000 پردے خدا کی غیرت نے ڈال رکھے ہے تجھ پہ 70,000 پردے جہاں میں بن جام تے تور لاکھوں جہاں میں بن جام تے تور لاکھوں جو ایک بھی اٹھتا ہے جاب تیرا تو شاخ خوبا تو جانے جانا ہے چہرہ الکتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا خمشک عنبر کے بوئے جنت نظر میں اس کی ہے بے حقیقت خمشک عنبر کے بوئے جنت نظر میں اس کی ہے بے حقیقت جس کو ملا ہے جس نے ملا ہے جس کو ملا ہے جس نے ملا ہے پسینہ رش کے غلاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا تو شاخ خوبا تو جانے جانا ہے چہرہ الکتاب تیرا উপস্থিত হাটহাজারী থানার অন্তর্গত ফতেপুর গাজীপাড়া মদনহাটের জমিনে দারুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা হেফজখানা এতিমখানার 10তম বারের মতন সালানা জলসাকে উপলক্ষ করে বিশেষ করে হেফজ সম্পাদনকারী
দস্তারে ফজিলত প্রাপ্যতা ছাত্রদের 30 পারা কালামুল্লাহ শরীফের সুসম্পূর্ণকারীদের দস্তার আজকের এই আমামা শরীফের পরিধানকারী আজিবুসান এর নির্দিষ্ট 31শে ডিসেম্বর বিজয়ের আখেরি সমাপনী দিন এই মাদ্রাসা ময়দানেই তবররুকময় মাহফিল। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি দারুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ নঈমুল ইসলাম পুতুল সাহেব। আজকের মাহফিলে অসংখ্য উলামায়ে কেরামদের মধ্যে তরুণ উলামায়ে কেরামদের ফতেহাবাদ গাউসিয়া মাদ্রাসার সুযোগ্য মুদারিস হাফেজ কারি মাওলানা মোহাম্মদ লোকমান হাকিম। আজকের মাহফিলের তাশরীফ ফারমা আমি দেখতে পাচ্ছি আমার স্নেহধন্য ছোট ভাই মাওলানা মোহাম্মদ মোবারক, বিশেষ করে এই মাদ্রাসার সম্মানিত পরিচালক তত্ত্বাবধায়ক সহ সমস্ত বাগানের মালিরা মুদাররিসিনে কেরামরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি আমার কত মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুবর ইকবাল ভাইকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করব। উলামায়ে কেরামদেরকে মঞ্চে চলে আসেন। হয়ে গেল, আপনারা বসতে বসতে ফুর্তি হয়ে যাচ্ছে। আজকে যারা আসতে পারবে ওরাই তো বড় কপাল, যারা আসতে পারবে না ওদের ফোড়া কপাল। কারণ আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় নঈমুল ইসলাম পুতুল ভাই জীবনের মধ্যে একটা কাজ করে ফেলেছেন, হয়তো হাজার ও হাজার লক্ষ জনতার মধ্যে কয়জন মিলে এরকম একটি নুহের কিস্তি দাঁড় করাবার মতন ক্ষমতা। জীবনে অনেকে অনেক কাজ করে। পৃথিবীর জগতের মধ্যে রসুলে পাক সাহেব আল-আউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগির উম্মতে মুহাম্মদের জন্য ইলমে গায়েবের শুভ সংবাদটুকু দিলেন। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন দারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনি চলে আসেন না, চলে আসেন, উড়ে চলে আসেন না, চিনে ফেলছি আমি, ওনার রিসিপশন আমি ধরে ফেলছি। ইন্ডিকেট না করলেও সিনাবনুল্লাহ ফুটে লাগে না। মারহাবা। এই বিল্ডিং এনে বাঁধে দিলি হাজার হাজার টিয়া বাড়া পাইতু, ছোট ছোট ঘর বাঁধে দিলি লাখ লাখ টিয়া পাইতু। ইয়ার জান্নাত ফেলে তো হাম করি ফেলে ইয়ান হয়তো বা আর সহযোগিতা করি ফেললাই মসজিদের জিবে জিবে তুলনা আর খোদায় লই দেয় ভারত দেরি এলে বোধ লাখপতি কোটিপতি 1 ঘন্টা জায়গা দিয়ে একখান নিজের ঘর বাঁধে না ভারত দেন আছে না, ইয়ার তো নিজের ঘর না আর মোস্তফার ঘর তৈরি করি ফেলি। নবী যারা ভাই এতে রাতে কি জান্নাত লাগে না? একখানা বড় করে হন আয় বসে জাতিকে প্রেমত তালাত ফরে হয়ে বেলায় মৌলা ইমাম মালিক আলাইহির রহমান বহুত আশিক সুরন ইতারা সরাসরি হবিরি আল্লাহ তোর জান্নাত আতে লাগদিন, তোর জান্নাত মাতর না আতে লাগদিন, তোর নেককার বন্ধল ডাকি ডাকি তোর জান্নাত দিয়ে দিবে লাগু। সুবহানাল্লাহ। তার কাছে কে বসাত তোর জান্নাত নলা ইতু তাই বেহুন্ডে গরিবে কি হয়তো আল্লাহ তে জিদ মনসা ঈদ ফরা লাগতে হবে না আরে, কিন্তু একদিনের ভিতর 24 ঘন্টার ভিতর আল্লাহ দিন জেললে মিলেই আর মোস্তফার ঠাঙ্গান বাইর করে লাথি আসি না বেলা মারি বেলা দিতে হবে। বড় করে না সুবহান। আর এক আশেকে ফোন মত দি মজ্জি হলাম সুবহানাল্লাহ। খাহিশ নেহি হুর গিলে মাকি
न जन्नत कभी तमन्ना, न जन्नत कभी तमन्ना, ख्वाहिश नहीं और गिलमा की, न जन्नत कभी तमन्ना, न जन्नत कभी तमन्ना, मेरे लिए काफी है, मेरे लिए काफी है, दीदार मोहम्मद का मेरे लिए काफी है, दीदार मोहम्मद का। कुछ आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। जब मेरे गुनाहों ने मुझको ले जाए जहन्नम में, ले जाए जहन्नम में, रू रू के मैं कह दूंगा, रू रू के मैं कह दूंगा कि मैं उम्मत मोहम्मद का, रू रू के मैं कह दूंगा दीवाना मोहम्मद का। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। একটু করে ইঙ্গিত দিলাম আর কি। এখনো যারা ঘরে, আমরা ওদেরকে পুরুষ বলতে পারবো না, দৌড় দিয়ে আজকে দারুল মুস্তফা মাদ্রাসা ময়দানে যারা আসবে ওরাই পুরুষ, ঠিক কিনা? আজকে নারীরা যত আছে নাস্তা বন্ধ, মেহমানদারি বন্ধ, কারণ আমার রসুলে পাক সাহেবেল আওলাদ দারুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দাকির মাদ্রাসা ময়দানে আমার প্রিয় মুনিব আমার মুস্তফাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন, যাও তুমি তো মক্কার রহমতুল্লিল আলামিন নও, তুমি তো শুধু মদিনার রহমতুল্লিল আলামিন নও, আজকে তো দারুল মুস্তফা মাদ্রাসা ময়দানে অসংখ্য পুরুষরা, বাবারা, ভাইয়েরা, আপন মা বোনরা ধাক্কা দিয়ে বের করে দেবে। তোমরা ঘর থেকে বেরিয়ে যাও, স্বামী থাকলে, শ্বশুর থাকলে, বাসুর থাকলে, দেবর থাকলে, আমার রহমতুল্লিল আলামিন আমাদের দারুল মুস্তফা মাদ্রাসা ময়দানে এসেছে। সুন্নি মাদ্রাসার দরকার কখনো এসেছে সেটা বলবে? কারণ কোরআন কি দুটি নাকি? রসুল কি দুইজন? আল্লাহ কি দুইজন? কাবা কি দুটি? কোরআন কি দুটি? হাদিস শরীফ কি ভিন্ন ভিন্ন আছে? হরমে পাক বি আল্লাহ বি কোরআন বি এক, হরমে পাক বি আল্লাহ বি কোরআন বি এক, कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक। ठीक ना बेटी? अल्लाह एक, काबा एक, नबी एक, कुरान एक, नामाज एक, कलमा एक, रोजा एक, हज एक, जाकात एक, पागड़ी एक, ढीला एक, टूफी एक, पंजाबी एक, सब किसु फिटफट कुरान पढ़े दे युदिल्लु बिही कसीरा व यहदी बिही कसीरा। एक ही कुरान तिलावत करे দারুল মুস্তফা দাখিল মাদ্রাসা, একই কোরআন তেলাওয়াত করে বাতিল ফিরকার সম্পূর্ণ প্রতিষ্ঠানরা ব্যাঙের ছাতার মতন ওরা যখন কোরআন তেলাওয়াত করে ফটকামরি আরম্ভ হয়, নবীর শান মান ইজ্জতের কথা বললে যেমনি ভাবে সূচনার মধ্যে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওয়ারাফানা লাকা যিকরাক, উচ্চ আওয়াজ বলুন না সুবহান। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? সূরা ইনশারা আছে না নাই? আমপারা শরীফের মধ্যে সূরা ইনশারা আছে না নাই? এই সূরা ইনশারার মধ্যে কি আছে? ওয়ারাফানা লাকা যিকরাক,
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, আপনার তাজিম তাকরীম ইজ্জত, আপনার উরুজিয়ত মাওলা কত, যেখানে আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। আমার ভাষা না কোরআনের ভাষা, আরেকটু জোরে বলতে হবে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। এই জন্য এলান দিয়ে রাখলাম, আমার নবীর মাহফিল নবীর বাগানের আঙ্গিনায় আমার মাহবুব নবী আসতে হবে না, আশায় আছে। নবীর ঘরে নবী থাকবে না তো কোন ঘরে থাকবে? আবার অনেকেই বলেন নবী কয়জন? ওরে বিয়াক্কল, আজরাইল কয়জন, জিব্রাইল কয়জন, মিকাইল কয়জন, ইসরাফিল কয়জন? বন্ধুরা, দুইজন, একজন একজন একজন। গোটা বিশ্বের রূহগুলো কব্জ করে কে? আজরাইল। এখন বলেন দেখি, আজরাইলের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? আরো জোরে, কার পাওয়ার বেশি? যদি আজরাইলের পাওয়ার বেশি হয় তাহলে সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে সিদরা মুনতাহা জিবরিল আমিকাম ওয়া সিদরা মুবতাদা প্যারে নবী কা সালাত দুনিয়া। যেখানে জিবরাইলের তো খতম, ওখান থেকে আমার মুস্তাফার নবুয়তের সিঁড়ি শুরু হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী একটু একটু হাসতে লাগলেন, জিবরিল কাঁদতে লাগলেন। ও আল্লাহ, 70,000 ফেরেশতা, জান্নাতি বোরাক, জান্নাতি ইনস্ট্রুমেন্ট, ইয়া আল্লাহ, এগুলো কি জন্য করাইলেন? ঘুম থেকে কেন আমার দ্বারা জাগ্রত করাইলেন? প্রিয় রাসূলের নূরানি পায়ের তলায় ইয়া জিবরাইল মাকামে নবুয়ত কিতাবের মধ্যে ইয়া জিবরাইল কব্বিল কদমাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিবরাইল বলে, মাওলা রে, এই সূরতে ঘুমাইতে আর কখনো তোর নবীকে দেখি নাই, আজকে কেন এই সূরতে ঘুমাচ্ছে? পায়ের তলায়ও স্বামী চাদর, মাথার তলায় স্বামী চাদর। ও মুনিব মাওলা, আমি জিবরাইল ভয় পাচ্ছি, তোর নবী বড় আরামের ঘুম ঘুমাচ্ছে। প্রতিদিন ঘুমাবার সময় আমার মাহবুব নবী হাতের উপর, কবজির উপর মাথা রেখে ঘুমাইতেন। হাত পড়ে গেলে আল্লাহু আকবার নবী থেকে শয়ন থেকে উঠে যেতেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে মাথার তলায়ও স্বামী চাদর, পায়ের তলায়ও স্বামী চাদর। ও মাওলা, তোর নবীকে জাগ্রত করি কেমন করে? না জানি একটু রাগান্বিত হলে আমার জিবরাইলের তো খতম হয়ে যাবে। রব্বে করিম বলে, জিবরাইল, এমন সূরতে আমার মুস্তাফাকে ডাকো যেমনি সূরতে আপন গোলাম মুনিবকে জাগ্রত করে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, কেমন ভাবে আল্লাহ এলান দিল, আরে বিয়াক্কল জিবরাইল, এখনো তোর বুঝে আসে নাই? কব্বিল কদমাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জিবরাইল, তোমার কাপুরে হস্ত দিয়ে আমার মুস্তাফার পায়ের তলার মধ্যে দুটো চুমু লাগিয়ে দাও। কব্বিল কদমাইহি, দুটো কদমের মধ্যে চুমু লাগাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিবরিল 1 মিনিট দেরি করে নাই, 1 সেকেন্ড দেরি করে নাই। জিবরিলের পাওয়ার তো স্বামী চাদরের নিচেও আসে না নাই। কবার উপর কোনো দংশন হবে? যখনই চাদরের ভিতরে চুমু লাগাই দিলেন, আমার নবী জাগ্রতের ভান করতে লাগলেন। এই জিবরাইল, কেন আমাকে ঘুম ভাঙাইতে লাগলেন? এত আরামের বিছনায় ঘুমাচ্ছিলাম, কেন তুমি ঘুম থেকে জাগ্রত করাইলে? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মেহরবানি করে একটু করে চোখের পালকি খুলে দেখুন, 70,000 ফেরেশতা দাঁড়িয়ে আছে জান্নাতি টর্চ লাইট নিয়ে। আমার নবী বলেছে, না না, আমার চোখ খুলতে মন চাই না। রাসূল একটু করে দেখেন না, একটু করে ফাঁক করে দেখতেই আবার আর ঘুমের ভান দেখাইতে লাগলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, নবী জেনে করলেন না না জেনে করলেন? আরো জোরে, জেনে করলেন না না জেনে করলেন? যদি বলে যে জানে না, সবার ইমান শেষ। এই জন্য বাতিল ফিরকার মাদ্রাসা আর দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা ভিন্নতা আছে না নাই? বেগাসের মতন হাজার হাজার প্রতিষ্ঠান হলেও
এগুলো সব বেদরকারি মস্কারি প্রতিষ্ঠান। আর একমাত্র দরকারি প্রতিষ্ঠান হলো আমার মাহবুবের আশেখানা প্রতিষ্ঠান। জোরে বলুন সুবহান। একদিকে নাম আরেকদিকে কাম। সুবহানাল্লাহ বলেন না। একদিকে নাম আরেকদিকে দোনোটা আছে না নাই? দারুল মুস্তফা কোন বাতিল ফিরকার মাদ্রাসা আপনি নাম দেখেছেন? এই উলুম সেই উলুম এই সেই অমুক সমুক, কোন অলির নাম থাকতে পারবে না, ঠিক না? আল্লাহর নাম দিতে পারো, নবীর নাম দিলে শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর আল্লাহ বলতে লাগলেন তোরা শিরিকের ফতোয়া দেগা, আর আমি আল্লাহ বলতে লাগলাম আমিও বলবো ইবাদি। রসুল আপনিও বলেন ইবাদি। সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন কুল ইয়া রাসূলুল্লাহ, যতগুলো কুল আছে নবী হায়াতুর রাসূলের প্রমাণ আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আছে না নাই? আরো জোর বলতে হবে। বন্ধুরা আমার, কোরআন হাকিমের যতটি মকামে কুল আছে ততটি মকামে প্রমাণ করে আমার নবী মরা না, আমার নবী জিন্দা। আর এক বাক্যে স্পষ্টভাবে অস্পষ্টতার অবকাশ নাই। সে আয়াত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা এই আয়াত পড়তে যায় না। এই আয়াত আমরা পড়ি দরুদ পাকের আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, রহমাতুল লিল আলামিনের উপর দরুদ পড়ো। কিরে মাওলা কেন? বলে যে খবরদার আমার নবীর কাছ থেকে জান নিলাম, আবদি জানাবার দিয়ে দিলাম, আবার মানবতার স্বার্থে নেব, আবার দিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি মরা রাখি নাই, হায়াতুর রসুল বানাইলাম, রু নিলাম, সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দিলাম। আলা হযরতের কলম তু জিন্দা হে বললাম, তু জিন্দা হে বললাম, তু জিন্দা হে বললাম, তু জিন্দা হে वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलातुरिया मदीने के खित्ते खुदा तुझको रखे, मदीने के खित्ते खुदा तुझको रखे, गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले। सारा दुनिया मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रास्ते में जा बुझाने वाले। जिंदा नबी,
चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुनिया এভাবে এক একটি নাত আসবে, ওয়াজের পরিধি বাড়তে থাকবে। কথার প্রসঙ্গটা নিলাম দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা ময়দানে বছরে একবার আজিমুসান নুরানি বার্ষিক সভার আহ্বান করে প্রতিষ্ঠাতা মহোদয় মোহাম্মদ নঈমুল ইসলাম পুতুল জায়গাও দিলেন, সন্তান জন্ম আপনার কারিগরি দায়িত্ব নিলেন, অনেক দুর্নামের বাহন হল। কিন্তু বন্ধুরা বাবারা আমার ও আমার বাবারা, আজকের এই মাদ্রাসা ময়দানের মধ্যে যারাই হাটহাজারী থানার গাজীপাড়া ফতেপুর মদনহাট আল্লামা নুরি সাহেব হুজুর কাবলার হাতে এই প্রতিষ্ঠান সঁপে দেওয়া, নিশ্চিতভাবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তরক করে আসতেই হবে। বন্ধুরা বাবারা ভাইরা আমার, বড় নাজের কেরাম বছরে একবার নুহের কিস্তির মধ্যে প্যাসেঞ্জার তুলে আসুন আসুন আসুন, রাতের টিকিট বিক্রি হয়। মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা, যারা চড়তে পারবে তারা মুক্তি পেয়ে যাবে, যারা চড়তে পারবে না তারা ডুবে মরবে। ঠিক কি না? আরো জোরে বলতে হবে। এই জন্য দারুল মুস্তাফা এত সুন্দর নাম কে রাখলেন জানি না। দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা। ও বন্ধুরা, আপনার সন্তান মেট্রিক পাস করবে, এসএসসি পাস করবে, এই এলাকার মধ্যে বসে চোখের সামনে বসে আপনার চোখ দর্পণে থেকে, ইফটিজিং থেকে, বেহায়াপনা থেকে, জেনার বাজার থেকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে বাঁচার উপায় দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা আপনাদেরকে এলাকায় বসে শোনাই দিলেন, বানিয়ে দিলেন। ও আমার বান্দারা, বন্ধুরা, বাবারা, কাল বিলম্ব নয়, এই দ্বীনি প্রতিষ্ঠান দাঁড় করাটা নিশ্চিতভাবে কুদরতের খেলা আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। দ্বীনি প্রতিষ্ঠান কি সব জায়গায় হয়? আমার মোস্তফা যেখানে কবুল করে রেখেছে, আমার মোস্তফার ঘর তৈরি করে বাতিল ফিরকারা বিভিন্ন আনাচে গানাচে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে তৈরি করে ফ্যাট চালায় ভিক্ষা করে করে খাওয়ার জন্য, ঠিক কিনা? আর সুন্নিরা প্রতিষ্ঠান করে পকেট থেকে দেওয়ার জন্য, ঠিক না? যারা দুই নম্বরই, ওরা কামিয়াব হতে পারে না। আর আল্লামা নুরি সাহেব হুজুর কাবলা প্রতিষ্ঠান করতে 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 কি আজীব মামলা, এখন কত 30টার কাছাকাছি, আলহামদুলিল্লাহ বলেন না? আমি বলছিলাম, হুজুর নুরি সাহেব হুজুর আপনি কি বাঁচবেন? পরবর্তী কি হবে? আমার মুস্তফার হাতে সঁপে দিয়ে যাবো আমি। সুবহানাল্লাহ বলেন না? যা পারি করব, বাকিগুলো আমার মুস্তফার হাতে। কারণ আমি যে দাঁড় করাই গেলাম, 30 জন যদি আমার নবীর গোলাম তৈরি হয়, আমাকে জীবনে আর কিচ্ছু লাগবে না। যিনি খলিফায়ে দরবার আলা হযরত হয়ে কি মস্তকের অনুসারী, যারা নবীর জন্য দিন রাত পরিশ্রম করে, মরা গাছের মধ্যে আবার শিমপুড়া আরম্ভ হলো। সুবহানাল্লাহ বলেন না? নুরি সাহেব হুজুর একবার হয়ে গেল মরা মরা মরা, আবার জিন্দেগি পেয়ে যাচ্ছেন। এটা হলো মোহাব্বতের খেলা। আল্লাহ যাকে ভালোবাসে এরকম পরীক্ষা তার কাছ থেকে নিতেই থাকে। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বকরে খেশ খৈরানম আগতিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগতি
يا رسول الله صلاة يا साहब कस नवाजी कुन तो भी बच्चा रसाजी कुन मरीज दर दुइस्यान मु अगथनी या रसूल अल्लाह सरा दुनिया आला हजरत अगर रानी वगर खानी गुलाम अंत सुल्तानी दिगर चीज नमीदान अगथनी या रसूल अल्लाह सरा दुनिया বাবারা কষ্ট লাগে হুজুর কিসের আয়াত পড়লেন কিসের ওয়াজ করতে লাগলেন খোদার কসম এই আয়াতটুকু দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা কেন দার হলো এই কি আয়াত আল্লাহর কোরআন থেকে বাতিল ফিরকার উপরে কি পড়ে না আর আহলে সুন্নাতুল জামাত যখন তেলাওয়াত করে ওরা তরজমা করে আমার নবীকে তাজিম তাকরিম ইজ্জতের মামলা নয় সবার ঊর্ধ্বে শ্রেষ্ঠত্ব দান করলেন তবে কতটুকু শ্রেষ্ঠ মা বাবার উপরে নয় জোরে বলেন না নাউজুবিল্লাহ আর আল্লাহর কোরআন বলে হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এ প্রিয় রাসূল মুমিনের মুমিনিয়ত কি আমি আল্লাহ ফাঁস করে দিচ্ছি মাওলা ফাঁস করে দাও না বলে যে মুমিন কাকে বলবে কলমা পড়লে মুমিন হওয়া যায় না নামাজ পড়লে মুমিন হওয়া যায় না রোজা হজ দিয়ে মুমিন হওয়া যায় না ও মুনিব কি করলে মুমিন হওয়া যাবে আমার আল্লাহ ডিভিনেশন দিচ্ছেন ফাল্লাহ ওয়া রাব্বিকা লা ইউমিনুনা এ আমার প্রিয় রাসূল আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি কসবিনকারের জন্য মুমিন হতে পারবে না হাত্তা ইহা তকে ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পরে জান্না মানা বাবা না স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি মুক্তা না অক্সিজেন না নাইট্রোজেন না সূর্য না চাঁদ না সব কিছুর ঊর্ধ্বে আমি আল্লাহর পরে আপনি নবীকে যারা এক নম্বরে রাখবে ওরাই হয়ে যাবে মুমিন উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ এই জন্য মুমিনদের মামলা ভিন্ন মুসলমানদের মামলা ভিন্ন বলে যে হাসান রাজা কি দিয়ে আরে একই আয়াত দিয়ে নিরূপণ যারা স্বীকার করে আমার মুস্তাফাকে আল্লাহর রাসূল এলান দিলেন একদিকে কোরআন হাত্তা ইউহাক্কিমুকা দ্বিতীয় দিকে আল্লাহর রাসূলের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কিসের মা কিসের বাবা কিসের আপনজন কিসের স্বজন হযরত ওমর ইবনুল খাত্তাব আমার মাহবুবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী হয়ে যাত্রা আরম্ভ করলেন হঠাৎ করে বিরতি দিলেন ওমর একটু করে বলো না আমি রাসূলকে তুমি কত ভালোবাসো উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বন্ধুরা বিজ্ঞতার উত্তর দিতে লাগলেন আমার রাসূল যেন ত্রুটি ধরতে না পারে ইয়া রাসূলুল্লাহ আমি জান ব্যতী রাখি মাল সম্পদ মা বাবা সবকিছুর ঊর্ধ্বে জানটা বাদ আপনি নবীকে ভালোবাসি আমার নবী একটু তাবাসসুম দিলেন এলান দিলেন ওমর রে এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ 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 হযরত ওমর ইবনে খাত্তাব দেরি করে নাই ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা হায় হায় কি করলাম আমি ওমর যদি এই মুহূর্তে মারা যাই জান্নাত তো পাবোই না আমার নবীর কথা তো নবীর কথা নয় আমার নবীর কথা তো খোদার কথা
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর কথা কার কথা? গুফতায়ে আল্লাহ ববদ গরচা আজগল কুম আব্দুল লাবওয়াদ সরাতুনিয়া। যদিও বা আমাদের দৃষ্টি বাতিল ফিরকার দৃষ্টি, নবী তো আমাদের মতন, নবী তো বাপদাদার মতন। আর আহলে সুন্নাতুল জামাত দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা টিচার বলেন, ছাত্র বলেন, কেউ বলতে পারবে না আমার নবী কারো মতন। লা তাজালু দোয়া আর রাসূলে বাইনাকুম কাদোয়ায়ে বায়দাকুম বায়দা। অন্য কোন প্রতিষ্ঠানে শিখাবে না। আর যখন দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা আল্লাহর কোরআনের আয়াতটা চলে আসবে, লা তাজালু দোয়া আর রাসূলে বাইনাকুম, খবরদার তোমরা একে অপরকে পরস্পর বাবা ডাকো, চাচা ডাকো, মামা ডাকো। আমি আল্লাহ আজ থেকে নিষেধাজ্ঞা লাগাইলাম। আবু বকর নিজের মেয়ে আয়েশাকে দিয়ে মুস্তাফাকে জামাতা বানাইলেন। ও উমর ইবনুল খাত্তাব হাফসাকে দিয়ে নবীকে জামাতা বানাইলেন। ওসমান গনি আমার নবীর দুইজন মেয়ে শাদী করে জুন্নুরাইন হয়ে গেলেন। শ্বশুর আব্বা ডাকবে, আরে রে খবরদার। আমার ফাতেমার স্বামী বলে, ও শ্বশুর আব্বা ডাকা যাবে না। ইমামে হাসনাইনে কারিমাইন আমার নবী তোমাদের নানা যান, তোমরা অন্তর্বর্তী করে নানা ডাকবা না। সাবাত খাবার পর থেকে আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, ইয়া আল্লাহ আমার নবীকে আমরা কি ডাকবো? ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। যেমনি ভাবে সাধারণ উম্মতরা কিয়ামত পর্যন্ত আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ ডাকবে, তোমরাও আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ ডাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমরা কি অপরাধ করলাম? বাবাকে বাবা, দাদাকে দাদা, নানাকে নানা, শ্বশুরকে শ্বশুর, ভাইকে ভাই বলে যে না না না। উপরের আর্টিস্ট দিয়ে দেখতে লাগলে আমার নবী সাধারণ মানুষ। না না না, আদম তোমাদের বাবা, আমার নবী হলো আদমের বাবা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কেউ বা বলে নবীজি কাবার কাবা, কেউ বা বলে নবীজি কাবার বাবা। যার সুখেতে খানায় কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফাআতের কান্নারি, শাফাআতের কান্নারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি ইয়া নবীজি মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। ঠিক কিনা? আরো জোরে বাবা, একটু সামনে চলে আসেন না মেহরবানি করে। পিছের মানুষরা মনে করতেছে ছোট্ট একটা মা। বাবা মেহরবানি, সালাতুনিয়া এত আওয়াজ কম বললে আপনি সালাতুনিয়া। अजब रंग पर है बहार मदीना के सब जन्नती गए निसारे मदीना। सलातुनिया मरी खाक या रब न बर्बाद जाए, पसे मुर्ग कर दे गुबारे मदीना। सरा दुनिया
मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मज़ार मदीना सरा दुनिया বাবারে কষ্ট লাগে অনেক দূর থেকে কাজে আসতে হয় সময়ের দিকে লক্ষ্য রেখে ছোট্ট একটি আয়াত ওরা পায় না লাকা যিকরাক মাওলাজি তোমার মাহবুব নবীকে তুমি কত উড্ডীন করলে আমার আল্লাহ এলান দিলেন খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা দারুল মুস্তাফা প্রতিষ্ঠান কেন দাঁড় করা দরকার নিপুণ ভাবে আল্লাহর কোরআনের প্রতিটি হরফের মধ্যে আমার মুস্তাফার শান নিহিত আছে গতকালকে আমার এলান ছিল হযরত গাজীউদ্দিন মিল্লাত শেরে বাঙ্গারা রাহমাতুল্লাহ আলাইহি যার কলমজাত করা হলো হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ বরুনাজল চগুয়াম ওয়াসফ আহমদ সালাত দুনিয়া আল্লাহ 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 এই কোরআনটা তুমি কি বানাইলে আমার গাজীউদ্দিন মিল্লাত এলান দিলেন খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা হুঁশিয়ার তোরা সাবধান যারা আশেকে মুস্তাফা ওরা প্রতি কোরআনের হরফের মধ্যে মুস্তাফার শান তালাশ করে পায় যেমনি ভাবে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দ্ব্যর্থ কণ্ঠে এলান দিলেন এই জগৎবাসীরা ওয়া কানা খুলুকুহু আল কোরআন সাহাবী রাসূলুল্লাহ মুস্তাফার কাছে হযরত মায়েশার কাছে জিজ্ঞাসা ও মায়েশা আমার নবী আপনাকে বেশি মহব্বত করত অন্যথায় সমস্ত বিবিদের হুজরা রেখে আপনার ঘর কেন শাহাদাত আপনার সিনায়ে পাকের সাথে নুরানি সেরে পাক একটু করে বলুন না আমার মাহবুব নবীর শান আর মান ইজ্জত মায়েশা সিদ্দিকা দুই চোখের পানি ছেড়ে দিলেন ও আমার রূহানি সন্তানরা নবীর উম্মতের আনসার মুহাজিররা তোমরা খবরদার হুঁশিয়ার আমার মাহবুব নবীর নামে এটা নিফরত হয়ে যাবে আমা কেন 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 বলে যে একবার জিজ্ঞাসা করো আমি আয়েশা এখানে থাকি আমি আয়েশাকে যদি জিজ্ঞাসা করো আমার নবী আপনাকে কত ভালোবাসে আমি বলবো সবার চাইতে আমি আয়েশাকে আমার নবী বেশি ভালোবাসে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান উম্মে সালমার কাছে যাও আমার বাবু উম্মে সালমা বলে আমাকে বেশি ভালোবাসে হাফসার কাছে যাও হাফসা বলবে আমাকে বেশি ভালোবাসে অনুরূপ ভাবে মুস্তাফার প্রতিজন উম্মত যার সাথে মুলাকাত হয় এটা আমার নবীর মুজিজা মুস্তাফার সাথে কথা বললে যেমন ভাবে মনে হয় আমি হাসান রেজা ছাড়া আমার মুস্তাফার কাছে আর কেউ নাই জাহাজে বলবেন না সুবহানাল্লাহ এই জন্য আমার মুস্তাফার প্রত্যেকজন উম্মত যারাই নবীর সাহারা পেয়ে যায় ওরা সাধারণ আর থাকে না অসাধারণ হয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান তো আলম কি দৌলত है इश्क नबी में दो आलम की दौलत है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो उच्च आवाज দিয়ে বলুন না সুবহান আমরা তো মোহাম্মত ভাগ করে ফেলেছি আর একবার খোদার পরে মোহাম্মত মুস্তাফার দিকে ঢেলে দেন গোটা পৃথিবী আপনার হয়ে যাবে ঠিক কি না বন্ধুরা এইজন্য আজকে দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা আমি ধন্যবাদ নঈমুল ইসলাম ফুতুল ভাইকে একটি কারণে আরে বাবা পৃথিবীর জগৎ দুনিয়া কে চাই না সুবহানাল্লাহ বলেন না আর নিজের ক্রয় করা বা পৈতৃক সম্পত্তি দিয়ে দিলেন দারুল মুস্তাফা প্রতিষ্ঠানের জন্য নিশ্চিত বুঝতে পেরেছেন
কোনখানে আসল ব্যবসা করা দরকার। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার কোন ব্যবসাকে আমার কাজে আসবে, মা আমার কাজে আসবে, বাবা আমার কাজে আসবে, বিবি আমার কাজে আসবে, সন্তান আমার কাজে আসবে। জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे डलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, वक्त ऐसा भी आएगा नादाम, तुझको खांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। ঠিক কি না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আপন ভাড়াটিয়ার মতন ভাড়া না দিলে যেমনি ভাবে মালিক বের করে দেন, অনুরূপ ভাবে ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর দূত যখনই আসবে 1 সেকেন্ডের সময় কাউকে দেবে না। ববিকে বলবো, ছেলেকে বলবো, পুত্রবধূকে বলবো, বন্ধু বান্ধবকে বলবো, বলে যে না না না, 1 সেকেন্ডের সময় নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না। ঠিক কিনা বাবারা? মত হয়ে যাবে। ও বন্ধুরা, ঘর থেকে বের করে দেবে, ফেড়ে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ বের হবে, তাড়াতাড়ি দাফন কর। মা বলবে বের কর, বুধু বলবে বের কর, সন্তান বলবে বের কর, আপন স্বজনরা বলবে বের কর। কিন্তু মদিনাওয়ালা মুস্তাফা মদিনার রওজার মধ্যে তৈয়ার। আমার উম্মতকে কখন দাফন করা হচ্ছে, মুনকির নকির আসার আগে আমি রহমতুল্লিল আলামিন নবী আমার উম্মতের কবরে যাব। আল্লাহু আকবার। বাবারা, ঠিক কিনা? এই জন্য রেখে এসেছি ইমানদার কাকে বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব মনে আসেনি? মনে আছে? হযরত ওমর ইবনুল খাত্তাব, নবী একটু করে তাবাসসুম দিলেন, আর নবী চট করে কদম বাড়াইলেন, নিজ কাজের মধ্যে মসরুফ হয়ে গেলেন, চিৎকার পড়ে গেল। হযরত ওমর নড়াচড়া বন্ধ। না 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 মওলা, আমার নবী যেন আমার খবরদারি করে। প্রত্যেক সাহাবীদের ঈমান, আমার নবী উম্মতের খবর জানে। अव्वल आखिर सब कुछ जाने, देखे बैद करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे बैद करीब। गैबी की खबरी देने वाला, गैबी की खबरी देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह 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 अल्लाह। এই জন্য বন্ধুরা, আমার ভাইরা আমার, দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠান যারা দাঁড় করাইলেন, নঈমুল ইসলাম ফুতুর ভাইকে ধন্যবাদ, মোবারকবাদ। বন্ধু, জীবনে কয়জনে পারে আমার মুস্তাফার ঘর তৈরি করতে, যেই ঘরের মধ্যে আমার মুস্তাফার নূরানি নজর সদা সর্বদা থেকে যায়। আমার আব্বা হুজুর থাকাকালীন আমি প্রতি সপ্তাহের মধ্যে একবার
2-4 জন এতিম ছেলেকে ভালোবাসতেন, গভীর রাতে ওদেরকে মাথার উপর হাত বুলাইতেন। জানতাম না একদিন মাহফিল থেকে আসার পথে 2009 সনে বিদায় নিলেন, আমি 94 সনে বের হলাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে। রাতের গভীরতায়, রাতের 8টার সময় আমার আব্বা মাদ্রাসায়, বাবাজি আপনি এইখানে কেন? বলে যে বাবা কাউকে বলিস না, আজকে আমার মাহবুব নবী গৌসুল আজম পিরানো পীর খাজা গরিবে নওয়াজ সহ 11 জন আফতার সহকারে আমার মাদ্রাসা ভিজিট করতে এসেছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নবী মরানা জিন্দা। আমি তাড়াতাড়ি কাঁপতে কাঁপতে নেমে গেলাম, আব্বা আমি আর যাব না। বলে যে বাবা এক্ষুনি বিদায় নিল। আচ্ছা বাবা একটু নজির, বলছে ফল্লা ফল্লা ছেলেকে ডাক দাও। সুবহানাল্লাহ, ওরা তো তাজ্জুব, ওরা অভিনয় করতে লাগলো। আব্বা বললেন যে বলে দাও। সুবহানাল্লাহ, দেখলাম 4 জন ছেলে, এতিম ছেলে, ওরা খোদার কসম করে বলতে লাগলেন। বৈঠকখানার মধ্যে আমরা 11 জন সাদা পোশাকধারী পাগড়িধারী মানুষ দেখলাম। একজন সরপরস্ত, ওনার জন্য একটা জরির রঙের, সবুজ রঙের একটা তুষক বিছানো ছিল। ওরে আল্লাহ, জীবনে এত সুন্দর তার দেখি না। আমি বললাম বন্ধুরা বল বল, বাবরি কাটা চুল, নুরানি 14 তারিখের চাঁদের মতন চেহারা, প্যারি সুরত, হাসতা চেহারা, মুসে চড়তে ফুল, प्यारी सूरत हंसता चेहरा, मुँह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, आका प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह अल्लाह। दर्दो मंदों के सुनने वाला, बेकस का गमखार, दर्दो मंदों के सुनने वाला, बेकस का गमखार। अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हामी रोज़े शुमार नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। এই জন্য দারুল মুস্তাফা মাদ্রাসা কেন প্রয়োজন? বাতিল ফিরকা বলবে বড় ভাইয়ের সমান, বড় ভাইয়ের সমান। নবীকে তাজিম করলে হয়ে যাবে, বাবার মতন লাগবে না, বড় ভাইয়ের মতন করলে হয়ে যাবে। আমার আল্লাহ বলতে লাগলেন, জুতু পিটা করার জন্য আমি প্রস্তুত অনেক আগে, তোরা কখন জুবান থেকে বের করবি আমি মুনিব মোলা তাকিয়ে আছি। যারা আমার মুস্তাফার শানে চুল পরিমাণ গুস্তাখি আর বেয়াদবি করবি, তোদেরকে ছাড় দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, উম্মে হানির ঘর ছেড়ে আপনি আরশে মুআল্লার মেহমান হয়ে গেলেন। ওয়া রাফানা লাকা যিকরাক, জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, খোদার কসম কোন বাতিল ফিরকা এই বক্তব্য দিতে পারবে না, একমাত্র সুন্নিরা পারবে। কারণ সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? সুন্নিরা কখনো কি মিথ্যা বলতে হয়, বানাউট করতে হয়? আর তোরা কেন বাটফারি করতে লাগলস? এখন মুখে এক কথা, কালকে আরেক কথা। এখন মিলাদ জায়েজ নাই, এখন আবার জায়েজ। এখন মিলাদ করা বেদাত, এখন আবার দাঁত। এখন বিরিয়ানি গুয়ের মতন, আবার বিরিয়ানি খুব ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? এখন ওলি আল্লাহর মাজার ভেঙে বেরো, আবার ওলি আল্লাহর মাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করো। এত বাটফারি সিটিংবাজি কত করলে আর কত করবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কেউ কি রাগ করেছেন? আমার ভাই আমাকে এলান দিয়ে দিন, আজকে অর্থ নয় স্বার্থ নয়, মামলা করবে নুরি সাহেব হুজুর কেবলা। বন্ধুরা, সন্তান আপনার কারিগর বানাবার জন্য 4 বছর 4 মাস 4 দিন যখন আপনার বয়স সন্তানের,
ও জগৎবাসীরা, আজকে এই গাজীপাড়া, মদনঘাট, ফতেপুরবাসীরা এবিসিডি নয়, সরিয়া নয়, আপনার ইমানি দায়িত্ব হলো আলিফ বা তাসা শিক্ষা দেওয়া ফরজ, ঠিক না? এবিসিডি সরিয়া এখন তো বক্তব্য বন্ধ হয়ে গেছে, এ কারণে মুসলমানদের গজব শুরু হই না নয়, মা সান গাইয়ে মাতন না বা শুরু হই না নয়। আগস্ট যুগের ভিতর আর গরম বুদ্ধি বিসমিল্লাহির রহমানির রহিম ভরি সূরা ইয়াসিন সরের ভাই বলে গুনগুন গুনগুন সূরা রহমান ফরের, সূরা মুজাম্মিল ফরের। এখন আর গরম বুদ্ধি কোরআন ফরেন নি, আর মাওয়ানো জানে, আর ভুবনও জানে, কিন্তু মাস্টার ডিগ্রি ঠিক আছে না, ইয়ান সাইনা ন চাই, ডক্টরেট ডিগ্রি ঠিক আছে না, ইয়ান সাইনা ন চাই, ইন্টার পাস করছি না, সাইনা ন চাই, কিন্তু মাদ্রাসাত ফরু বইলি 1 2 3 4 ফেলল, ইবি একবারে ন ফেলল, অন্তত কোরআন শরীফের টেলিস অনা আজিয়া দারুল মুস্তাফা মাদ্রাসার ঢুকন, আগামী হাইল বসু উগ্র ক্লাস 3 4 বা 10 তারিখের পর আয় ঢুকিবেন, ক্লাস 3 4 5 এর উগ্র পরে ধরিবেন। আলহামদুলিল্লাহ হন না, কারণ ধারাবাহিক নিয়মতান্ত্রিক ভাবে কোরআন চালু করি ফরিবের ক্ষমতা ইয়ান আস্তে আস্তে। আর যদি উগ্র দুয়া আয়াতর ব্যাখ্যা বিশ্লেষণ যাতে শিখে আরো লাভবান নইব। হনে কেউ যদি একগো বুলেট দিয়ে দুয়ো ফাঁকি শিকার হয়, হন ফলে উগ্র ফাঁকি শিকার করিব না। তো আজ কলেজ স্কুল মাদ্রাসা আইন ফরে বেলা হই দিন ফরন গুই, কিন্তু এক বুলেট হব শিকার উগ্র মাদ্রাসার মধ্যে শিকার হব দুগো বড় করে না, সুবহানাল্লাহ। তো মাদ্রাসা শিক্ষা লাভ করে, মাদ্রাসার শিক্ষার্থী হল ইয়া আগামী স্বল্প দিনের মধ্যে দেবেন দে গোটা দেশ, শুধু বাংলাদেশ ন, গোটা বিশ্বর ভিতর যারা নেতৃত্ব কর্তৃত্ব দিব কোন মাদ্রাসা পড়বো হবে, ঠিক না বেটি? এখন কেনা করে খবর লন না, যারা ইচ্ছে নাচের, সামনে নাচের, উর্ডা নাচের, সোজা নাচের, ঠিক না? এটা অধিক খারে মাদ্রাসা ছাত্র, ঠিক না বেটি? এত লাই বর্তমান যুগের ভিতর ধনির ফুয়া ফসে দরহা আলেম বানান দরহা, মাশাআল্লাহ। সিটাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, আরে বাবা আর ছাত্রের ভিতর ঢাকা হাইকোর্টের ভিতর দিলাম দে 7 জন ফুয়া আর ইউনিভার্সিটির মধ্যে দিয়ে 13 জন ফুয়া ইংলিশ অনার্স করে আর জামিয়ার নবী তো আছেই, আর একবারে লোয়ার ক্লাসের প্রতিষ্ঠা, সুবহানাল্লাহ। ইতার কথা হয়ে দিয়ে আল্লাহু আকবার। মাদ্রাসা শিক্ষা তো হারাছে না নাই, এক গুলিয়া হশিকার হইলাম 2 শিকার, ঠিক না ভাই? ঠিক। এখন মাদ্রাসা শিক্ষার মূল্যায়ন পড়িব, সরি গরম পড়িব, ইমামতি গরম পড়িব, শর্ত আছে নাকি? কে মাদ্রাসা শিক্ষার্থী ওই অন্য সরি ব্যবসা বাণিজ্য করি না পারে, মানা আছে নাকি? আল্লাহু আকবার। অন্তত পক্ষে দাখিল পর্যন্ত যদি ফরজ হয়, অন্তত 40 হাদিস নয়, 1000 খানিক হাদিস দিতে পারিব। অন্তত পক্ষে 2.5 পারা কোরআন তো অ্যাডভান্স অর্থ সহকারে পড়তে দিব, সুবহানাল্লাহ হইবেন। তো আরা যদি ইনুত্তর মাহরুম করি, আর কিছু গরিবের আছে না, আর কানা বড় গরিব হন। তো যদি হন কেউ এই পৃথিবীর জগৎ বইরে এত সুবন্দোবস্ত, এত সুযোগ, আবার সাথে দেখা যার এটা এফজহানা আছে, সুবহানাল্লাহ। ডেলি এবার হুদুকুর কোরআন আয়াত তেলাওয়াত এবছর হাফেজ হযরত 6 জন, খোদার কসম 6 জনের মা বউরে আল্লাহ শোনার তা সরাইব। আর যারা আজিয়ে বই দেখুন 6 জনের তাসফরনিয়ান দস্তারে ফজিলত ফরজ সাইম আল্লাহ আর শোনার তা সরাইব। তোরা আসলি কে কোরআন তাজিমুর কারণে বড় করে সুবহানাল্লাহ হইবে। হাফেজের মর্যাদা আছে না নাই? পৃথিবীর জগতের ভিতর আরা বড় আফসোস, আজি অনারা মদনাটবাসী ফতেপুর 8000-এর মধ্যে বহুত বড় ভাগ্যবান যে অন্তত দারুল মুস্তফা একখান মাদ্রাসা অনরা ফাইয়ুন এ নূর ক্রিস্টিয়ানের দরিরা হাম দরকার আছে না নাই? হযরতে বাদশাহ হারুন রশিদ দেশের মধ্যে দুর্ভিক্ষ উন্নয়ন ওনারা আইন এনুগরিত দেরি দেশত কি দুর্ভিক্ষ, মন্ত্রী পরিষদের মধ্যে বড়ে গই উজহুর সমস্ত এতিম ফকল ভিক্ষা করো কি আর কিছু আইন যায়, সমস্ত এতিমখানা ফেডারেশন গ্রান্ট বেতন বন্ধ করে দাও।
হদ তো কি জমে গুণ হদে রাষ্ট্রীয়ভাবে কিছু যুবক দেশ রক্ষার লাই বলি আর্মি নিযুক্ত হতান্ত যুক্তি আছে বাদশাহ হতে তো বালা কথা ঠিক আছে হারিয়ে নোট করা সই করছো আজিয়ে দিয়েছেন ইয়ান দিয়ে রাতিয়ে এশারের নামাজের পরে গুঙ্গি তসবি তালিল ফুরি দেখা যার বাদশার হিসাব নিকাশ বাদশাহ হন অবস্থা আমল দিয়ে পারেন না পারেন ওরে খানের দেখ জাহান্নামের শিকল ব্যাকে টাস 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 করে ভরার বদমাইশ নোয়ার বড় বড় করে চিৎকার মারেন চিৎকার দিতে দিতে দেখা যার বাগদাদের জমিনত একজন ভাই বন্ধু নাই বাদশাহ হারুন রশিদের বাঁচাবেন লাই সগুর পানি দুই ধারে ফরের আতিককে যাত্রা পথত বিরাট একটা দিনই প্রতিষ্ঠান বানাইয়ে কোরআনে হাফেজ বেল্লাই আলেমে দিন বেল্লাই এতিম ফকল ব্যাকুন আসরের নামাজের পরে ঘন্টা যেতে বাজের বাদশার খানের মধ্যে বারে হার ও বাগদাদের মানুষ আরে বাসান্নে কেউ নাই আতিককে এতিম ফল ব্যাকুন চোখ ফুটি গিয়ে বাদশা জামানার মিজ্ঞাপ বর্তন ব্যাকির মেলা মারি মারি ফেলাই হাজার হাজার ছাত্রকুল ব্যাকুন এমন ভাবে দূর দিয়ে আর বাসারে এখন বাহাদুর মরদ ফল এর এমনি শিকল কিনলে ভরাই যদি ইবে আর বাপ নড়া বড় করে হনা সোহান বন্ধুল এর এমনি চিৎকার দিয়ে রে খানতে খানতে সমস্ত দেশের এতিমুরকে প্রেশার গাঞ্জারা দিয়ে হাজার হাজার ছাত্রকুল ব্যাকুন ইবে আর বাপ ইবে আর বাপ ইবে আর বাপ যুদ্ধ শুরু হয়ে গিয়ে জাহান্নামের ফেরেশতা কল পরাজয় বরণ করেন আল্লাহ এত পাওয়ারফুল সাই সাই তুই খারে ধর এই গুঁড়ো গুঁড়ো ফকরতে এত শক্তি হতুন হয়তো ও বাদশাহ হারুন রশিদ উন অনেক কেনা হয়তো উন ব্যাকুন্দে দিন দাঁড়ে তিমানার ছাত্রল যারার লাই গত রাতে নোটিশ সই করিবার লাই আর নোটিশ তৈরি করি দেশের মধ্যে বড় বড় এই আর্মি অকল ফৌজ অকল নিয়োগ দিবার লাই ট্রেনিং দিবার লাই দেশ বাঁচাবার লাই অবুক দেশ বাঁচিলি আর বাচ্চু এখন তো ফললে জিবে দেশ বাঁচাবার লাই বলি এক নাম্বার আয় দুনিয়ার তোর গেলে গিয়ে আর মর্যাদা কি আর অমুক 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 আতিককে গুমুচুরি গানমজির বামুজুরের খবর লাগা দিয়ে নোটিশ ফাটাই দিয়ে কি সারি তেরে নগরে দূর দিয়ে আয় নোটিশ ইয়ান ফাট কি করো দে কি করো দে এ তিব্বরা তো আগামী এখানে ডবল করি দে যাবানাবি কি অবস্থা তোরা হন দেশ বাসব দে আসল বাসন্য রক্ষা করি না তো আর মণিপুর ফেরেস্তার লয় যুদ্ধ করিয়ে রে যারা ফরাজ বরণ করাই ফেরেস্তারে উনইতে আরে তিব্বরা ছাত্র এখন বাইরে তোরা সুবহানাল্লাহ আর কেন বড় করে না সুবহানাল্লাহ আবার সংক্ষেপ করে গেলাম দে পৃথিবীর জগতের ভিতর এতিম বাচ্চা মাসুম গরিব অকল যারা আল্লাহর কোরআনের এলম আহরণ করে আল্লাহর কোরআনের বিদ্যা অর্জন করে বন্ধুরে আজ এক পুলিশে সকালবেলা আসামে ওয়াজ করতে সবচাইতে উৎকৃষ্ট মানুষ হন আল্লাহ রসুল খাইরকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু প্রেসিডেন্ট ন মন্ত্রী ন এমপি ন মেয়র ন ডিসি ন পৃথিবীর জগতের ভিতর দুনিয়ার সেরা জাত উৎকৃষ্ট বালা উত্তম জিবে কোরআন শিখে কোরআন শিখায় এখানে বড় করে সুবহানাল্লাহ জিবে কোরআন পড়ে জিবে কোরআন ফরাই ঠিক কি না তো আজ এলো জাত আর পাশে নাকি আরে বয় দেবা তাজিমি বেড়ে গুজি দিন আল্লাহর কোরআনের গুজি জিবের কারণে আজার আজার মেইফল মরদ ফল আলমে দিদার হইব পরেশগার হইব কোরআন ফরু হইব ইয়ের দ্বারাই আর মদনাট ফতেপুরের মানুষ হল মাবন হল বাব্বাই হল ব্যাকুরে কামিয়াবি হইব ঠিক না বে ঠিক আজ ইয়ারতুন টিয়া নসায় এখন টিয়া সাহেবের টাইম হইল না আজই বলি ইন অনরার নৈতিক দায়িত্ব আজিয়াল দি সুবর্ণ সুযোগ কে ফেলা হিতে রাজি আছে নাকি
বছরে একবার নজির বানাইবেন লাই, 1 বছর বাদে গোটা হায়াতে জিন্দেগানে জামিনদারি দিবেন লাই, অনর গর দূরত বড় আকার মায়ার কিস্তি আগি যারা টিকেট ইয়ে লইতে পারিবেন তারা কামিয়াবি অর্জন করতে পারিবেন। ঠিক না বেঠিক? আর কেন বড় করে হন না। তবে একখান দাবি, আগামী হালিয়াতুন অনেক কলেজ ফরাইতে পারিবেন, বিশ্ববিদ্যালয় ফরাইতে পারিবেন, অন্তত দাখিল পর্যন্ত এই মাদ্রাসাতুন অনর দারুল মুস্তফা এই প্রতিষ্ঠানতুন অনর ফুয়া অনর মেয়েরে ইপ্রিজি করতেন বাসিব অনর স্ত্রীরে ফাটা দিবেন। আর নবী হতে হন মরত ফুয়ার বাপল্লাই আই নবী জান্নাতের জামিনদারি নলই, কিন্তু উগ্র মেই ফুয়ার মা বাপল্লাই আর নবী জান্নাতের জামিনদারি নেই। ফল হল যেই বাপ মা উগ্র মেই ফুয়ারে স্কুলতুল সাবাল লেগনের ফরতুল বয়ফ্রেন্ডের বাসাই, ঠিক না? নিজের স্বামী পর্যন্ত এবারে উন্মুক্ত রাখি জেনার বাজার তুলে দিতে, বাপ নাই মা, মা নাই বাপ, আর মেয়ে পরে ফাটায় ফিসুদি আস্তে আস্তে বাইরন। আপনি কি একদিন 2 দিন পর ক্লাস করেন না ইফটিজিং করেন না ইকে ফিল্ডিং মারেন, মারে বাইরন এর হেমে চকিদারি করি 18 বছর ফুর্তি হইতে যদি জামারা তো তুলে দিতে জন্য আর নবী খোদার কসম ওই মেয়ে পর মা এবং বাফল্লাই আই মুস্তাফা জান্নাতের জামিন এলাম। ঠিক না বেটি? এখন বর্তমান মরফাতুর মেয়ের সঙ্গে বেশি না তো অনন মেয়ে পরে মানুষগুলো দরকার আছে না নাই, মরদ পরে আলিফবাসীকে দরকার আছে না নাই। তাহলে এই মাদ্রাসার মধ্যে আজির এতক্ষণ প্রোগ্রাম হতুন আর একখান দাবি, অনরা যদি আন্তরিক মোহাব্বত প্রীতি ভালোবাসা এই দারুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাখিল মাদ্রাসার লয় রাখন লাভবান হতে হইব। ইয়া যারা আইসুন মুগরিবা নওয়াজ এদুর মানুষ আই না আলহামদুলিল্লাহ আয় দি ফতেপুর মদনার আরো 8000 এবাসীর মধ্যে গাজী ভাড়াবাসী হল বহুত বড় যারা মগরিবার নামাজের পরে হাজর মধ্যে দরাসা ইতাবের কথা ইতার মুস্তাফার প্রেমের মধ্যে ধরে গিয়ে আর আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তুই খন্ডে আয় তোরা শায়রে গতুনা আছে ওনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ইয়া আল্লাহ তোর রাসূল খন্ডে আর রাসূল তো সালাতুনিয়া পরিবার ওয়ানো মারে আল্লাহুম্মা সাল্লি আলা পরিবার ওয়ানো মারে ইয়া নবী মুস্তাফা জানার পরিবার ওয়ানো মারে হযরত তো জানাতুন আছে আকানা বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুঝিবার তৌফিক দান করো। আজিয়ার মাহফিলের আল্লাহ কাবেরে মকবুল বানাও। শেষ বালা যা সব বালা থা এতের নামাজ হইব, নামাজের পর জামাত সকালে যাবে আবার মাহফিল শুরু হইব। নুরি সাহেব হুজুর হয়তো এতক্ষণে ফসারাই আল্লাহ কবুল করক। আজিয়ার মাহফিলের আল্লাহ কবুল করক। আল্লাহকে দোয়া করিবেন না গোসই না হলো কেউ আজি এখনো ধারাবাহিক ন হল সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আয় ফাত্তার নাম যে সময় বানদর দি কাজী মাহবুব আলম টিয়ালয় বলেই বদাদ আলহাজ কাজী ইন উনিয়া রেহদ না বাজি সুযোগ দিবে লাই কাজী মাহবুবুল আলম 5000 টাকা সাহেবের আগে দেন দে আলহামদুলিল্লাহ না ইবে ফেড়ে বুদ্ধ টেকন ফকড় গুজর দে সাহেবের আগে দিবে লাই আল্লাহ 5000 টাকা দান কবুল করো। 5 লক্ষ টাকা অতি সত্তর স্পেশাল মালিক বানাই দে মনের আশা পূরণ করে দাও। মা বাপ দাদা দিন আনানি নিজের গুণা বিবির গুণা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ উপরন্ত নিয়ামত দি এই 3 ফরর বাপ জান্নাতে যাবে তৌফিক দান করো। সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল
लागे इस मकालना सलातुनिया वही मकान कम की हुए सरे अर्श तक तेनशी हुए वही मकान कम की हुए सरे अर्श तक तेनशी हुए वो नबी है जिसे कहिए मकान वो नबी है जिसे कहिए मकान वो खुदा है जिसका मकान ही वो कमाल हुस्न हुजूर है के गुमान नक़्स जहान ही यही फूल खारस दूर है यही शम्मा है कि धुआं नहीं वो कमाल हुस्न हुजूर है सारा दुनिया अब समझते যদি আজান দিবে রাত দিয়া আর ভাই শুধু উগ্র আতর করে আর ঈদ থক আল্লাহ তৌফিক দিলি আবার যদি কোনোদিন মৌকা সুযোগ ঈদ শুরু হইব আজান এড়ে দিতে আতে যায় ফাতুরি যদি না সরিন না পারি তাহলে এক কান শেষ ঈদ তো যদি আত্মা আবার অক্সিজেন গুড়ি আইন না পারি দ্বিতীয় গানও শেষ আবার সারা বারোটার ভিতর মাহফিল তিনওয়ান হতম আমিন আল্লাহ কবুল করুক বাবা দোয়া করিবেন اللهم امين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم وواقفون لديه عند خطهم غرفا من البحر او رشفا من الديم مولا دار المصطفى সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসাকে তুমি কবুল করো বাইতুল্লাহ বাইতুল মামুর মসজিদে নববীর মতো তুমি কবুল করো ইয়া আল্লাহ ফাউন্ডার মোহাম্মদ নঈমুল ইসলাম পুতুলের মনের তুমি পূরণ করে দাও আল্লাহ তান গুনাহ বিবির গুনাহ মা বাপ দাদা দিন নানি গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে অফুরন্ত রহমত বরকত দান করো মাওলা আল্লামা নুরী শাহ হুজুর হায়াতান তৈয়বা তবিলা করে দাও রব্বে করিম ইয়া আল্লাহ শারীরিক সুস্থতা দান করো আমরা হাজিরিনদের গুনাহ মাফ করে দাও আমাদের মা বাবা দাদা দিন নানি গুনাহ মাফ করে দাও আমাদের বিবিদের গুনাহ মাফ করে দাও আমাদের সন্তানদের গুনাহ মাফ করে দাও মাওলা আগামী কাল গাজী দিনে মিল্লাত আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহের পবিত্র উরসে পাক আল্লাহ চেষ্টা করব একসঙ্গে অনেক বন্ধুরা দাওয়াত দিয়েছেন একসাথে আসার জন্য চেষ্টা করব মাওলা কার সাক্ষাৎ হয় না জানি না সবার হাজিরি দেওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ শারীরিকভাবে আর্থিকভাবে মানসিকভাবে গাজী দিনে মিল্লাতের উরুসের মধ্যে শরীক শামিল হওয়ার আমাদেরকে তৌফিক দাও ইয়া আল্লাহ গাজী দিনে মিল্লাতের মসলকের উপর ইমামে আলা হযরতের মসলকের উপর এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও সমস্ত মুরব্বীদের ফরিয়াদকে কবুল করো মা বোনদের ফরিয়াদ বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করো আল্লাহ আমি গুনাহগার বাবার ওসিয়ত পালন করতে 500 এতিম মেয়ের দায়িত্ব নিতে যাচ্ছি মাওলা মেহেরবানি করে হাসবহা এতটুকুর মধ্যে 3 বছর আমাকে অনেক কামিয়াবি দান করলে সামনে যেন আল্লাহ বাকি কাজগুলো অতি সহসা করে দিতে পারি মাওলা 14.5 কোটি টাকার বিল্ডিং আগামী 1 বছরের মধ্যে সমাপ্ত করার তৌফিক দাও ওয়া সাল্লাল্লাহু আলা হাবিবিল করিম বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ